আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এর আগের পার্টে যে একটা হলো যে HTML নিয়ে ডিভের ভিতরে কিভাবে আমাদের কন্টেন্টটা শো করাইতে পারি, আমাদের যে এইখান থেকে যেটা যায় সেই জিনিসটা কিভাবে শো করাইতে পারি। রাইট ইসলাম ইজ ওকে নাইস রিলিজিয়ান, ফাইন। এটাকে আমরা আপডেট দেই অ্যান্ড এইটাকে রিলোড দেই, চলে আসছে, মাঝখানে চলে আসছে। এবং এইটাকে আমরা ইন্সপেক্ট একটু করে আমরা দেখতে পাবো যে আমাদের ডিভের ভিতরে চলে আসছে, রাইট না? এখন আমরা যেটা করব তা হলো যে আমরা আমাদের এই ক্লাসটাকে ডাইনামিক করবে, এই অ্যাট্রিবিউটটাকে ডাইনামিক করবো, রাইট। তো এইটাকে ডাইনামিক করার জন্য, অ্যাট্রিবিউটগুলো ডাইনামিক করার জন্য আমাদেরকে সে একটা মেথড দেয়। ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা মেথড দেয়, বলতেছে একটা মেথড দিতেছে, তুমি মেথডের ভিতরে পাস করে দাও, আমি সুন্দর করে দিয়ে দেবো। তো সেই মেথডটা দিতে হচ্ছে যে শর্ট কোড আন্ডারস্কোর ATTS, এই মেথডটা সে আমাদেরকে প্রোভাইড করতেছে। দ্যাটস ইট। এই মেথড যেহেতু অ্যাট্রিবিউটটা কি, অ্যাট্রিবিউট হচ্ছে একটা অ্যারে টাইপের, একাধিক নিবে। তো আমি একটা নেই, এই অ্যারে অনেকগুলো অ্যাট্রিবিউট আসতে পারে, সেই জন্য আমি নিলাম। এ মোটামুটি 3টা প্যারামিটার নেবে। কটা প্যারামিটার নেবে? 3টা প্যারামিটার নেবে। তো এইখানে আমাদের অ্যাট্রিবিউটগুলো রাখবো। পরবর্তীতে এই যে অ্যাট্রিবিউটগুলো পাস করবে সেগুলো তো নিতে হবে না? সেগুলো আমরা নিব। সেইগুলো নেওয়ার জন্য, সেইগুলো আমাদেরকে যদি নিতে চাই তাহলে আমরা এখানে লিখবো যে এখানে একটা ধরলাম যে ATT লিস্ট, রাইট? বা ইউজার থেকে যেটা আসে সেটা নিলাম, নিয়ে আমরা এখানে রাখবো প্রথম অবস্থান এইটা। তারপরে এই যে আমাদের যে ট্যাগ যেটা ছিল, ট্যাগ প্যারামিটার বাই ডিফল্ট হচ্ছে যে নাল থাকে, মানে অপশনাল হিসেবে থাকে। এই ট্যাগটাকেও আমরা এখান থেকে পাস করে দিব। এই 3টা জিনিস এর ভিতর থেকে আমরা পাস করে দিব। দ্যাটস ইট, প্রথম কাজ। যখন আমরা পাস করে দেবো অ্যাট্রিবিউটগুলো সে আমাদেরকে একটা ভেরিয়েবল পাস করবে। ফাইন, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে পাস করবে, ওকে। গেট অল ATT লিখলাম আর কি। ফাইন। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানে যে অ্যারেটা আছে, এই অ্যারের ভিতরে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিতে হবে, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে মানে হচ্ছে আমাদেরকে একাধিক যেহেতু নিব, যেমন ওখানে যে ক্লাস নেব, CLA ক্লাস নিব, ক্লাসের ভ্যালু কি হবে, ক্লাসের ভ্যালুটা কি থাকবে। তো ভ্যালু আপাতত লিখলাম যে কি হাদি জামান, এটা হচ্ছে ক্লাসের ভ্যালু। ফাইন। এখন আমরা একটা কাজ করতে পারি, তাহলে যে সে এই যে ক্লাসটা লিখলাম, এই যে ক্লাসের ভ্যালু, এই জিনিসটাকে এখন এইখানে বসাবো, এই অ্যাট্রিবিউটটাকে এখন এইখানে বসানোর জন্য এইটা তো একটা অ্যারে, এইটার ভিতর কি, এটা একটা অ্যারে না, অ্যারে পাইছি, এটা হচ্ছে অ্যারের কি, এইটার জন্য আমরা যেটা করব, এই অ্যারে নামটা থেকে কিটা নিব না, এটা নিব না, এখানে রাখার জন্য আমরা এটাকে রাখলাম। প্রথমত আমরা একটা ডাবল কোটেশন ব্যবহার করলাম। ফাইন। এখন এইখানে আমরা সে 2টা কোটেশন আছে, রাইট? আমরা ডট দিয়ে যুক্ত করার জন্য প্রথমত আমরা একটা কাজ করতে পারি, ESC আন্ডারস্কোর HTML। এভাবে স্যার কিন্তু কখনোই কোনো কিছু লিখবো না, কারণ সে ফিল্টারিং হয়ে আসবে, রাইট। এটা স্যানিটাইজেশন কোড, এটা আমরা এখন আলোচনা করব না, কারণ এটা থিম ডেভেলপমেন্ট অধ্যায়ে আমি আলোচনা করেছি। ওকে, এখন এইখানে এসে আমরা এই যে বিষয়টা আছে, এই যে অ্যারেটা আছে, অ্যারেটাকে এখানে পাস করব। এই অ্যারের কি হিসাবে আমরা আবার এই ক্লাসটাকে পাস করে দেব, এই যে ক্লাস, এই ক্লাসটাকে পাস করে দিব। বাট মানে কিন্তু এটাকে আমরা একটু সিঙ্গেল কোটেশন দেই, ফাইন। এবার দেখবো আমরা আমাদের এই ডিভের ভিতরে হাদি জামান ক্লাসটা বসে গেছে, মানে হচ্ছে ক্লাসের ক্লাস ইকুয়াল এই বিষয়টা বসে যাবে, এই বিষয়টা এখানে বসে যাবে। দেখি বসে যায় কি না। এবারে আমরা এইটাকে এসে একটু রিলোড বাটনে ক্লিক করি, সব ঠিকঠাক। এখন আমরা এখানে এসে ইন্সপেক্ট বাটনে ক্লিক করি, দেখেন প্রাইমারির ভিতরে এখন হাদি জামান, চলে আসছে, রাইট? অ্যাবসলিউটলি রাইট।
এভাবে করে কিন্তু আমরা যে কোনো অ্যাট্রিবিউট বসাইতে পারবো না? ইনশাআল্লাহ পারবো। এখন দেখেন যদি কিনা আমি চাই একটা আইডি বসাইতে, আইডি বসালাম, ইকুয়াল একটা আইডি নিলাম যে কি সে ব্যাড বয় নামে একটা আইডি। ফাইন, এই আইডিটা এইখানে বসাবো। কোথায় বসাবো? এই ক্লাস বা এইখানে বসাবো, রাইট? তাহলে আইডি ইকুয়াল দিয়ে আমি এই কোডটুকু কপি করতে পারি কিনা? অবশ্যই পারি, রাইট না? প্লাস রাইট, এটাকে আমি পারি, পেস্ট করলাম ঠিকঠাক। এই যে ক্লাসের পরিবর্তে এই প্রপার্টিটা বসাই দেব, রাইট। এখন দেখা যাবে যে আমার আরেকটা অ্যাট্রিবিউট আমার এর ভিতরে যুক্ত হইয়া গিয়াছে। এবার দেখি যুক্ত হয় কি না। এটা রিলোড বাটনে ক্লিক করি, সাথে সাথে দেখব যে এখানে দেখেন আইডি নামে একটা জিনিস যুক্ত হয়ে যাওয়ার কথা। আমি এটাকে একটু ইন্সপেক্ট করি। ফাইন, দেখেন আইডি যুক্ত হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের শর্টকাটের মাধ্যমে যে কোনো জায়গায় আমরা কি করতে পারি? আমরা আমাদের অ্যাট্রিবিউটটা বসাইতে পারবো ইনশাআল্লাহ। এতটুকু আপনারা করে রাখবেন। আপনারা এগুলো কেন করাচ্ছি আমি আপনার রিয়েল লাইফ এক্সাম্পলে চলে যাব, তখন যেন যে আপনারা বুঝতে পারেন, এবং খুবই ইম্পর্টেন্ট যারা সিনিয়ররা যারা দেখতেছেন তারা বুঝতে পারতেন যে আমি আসলে কোন দিকে যাচ্ছি। আশা করছি এতটুকু আপনারা প্র্যাকটিস করে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।